1809 সালে একটি ছোট্ট ফরাসি শহরে একটি গল্পের সূচনা হয়েছিল, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেয়। কল্পনা করুন একজন কৌতূহলী 3 বছর বয়সী ছেলে লুই, যে তার বাবার চামড়ার কারখানায় খেলা করত। অনেক শিশুদের মতোই সে তার বাবার যন্ত্রপাতি নিয়ে মুগ্ধ ছিল, কিন্তু একদিন একটি সূচের দুর্ঘটনায় তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যায়। কারখানাটি, যা একসময় তার আশ্চর্যের জায়গা ছিল, তা অন্ধকারের স্থানে পরিণত হলো। তবে সেই অন্ধকারের মধ্যেই একটি অসাধারণ যাত্রা শুরু হতে চলেছিল। তবে ভাগ্যের পরিকল্পনা ছিল ছোট্ট লুই ব্রেইলের জন্য আরও বড়। আমি যখন আপনাদের এই গল্পটি বলছি, তখন পৃথিবীর কোথাও কেউ একজন তার আঙুল দিয়ে উঁচু বিন্দুগুলি স্পর্শ করে একটি প্রেমপত্র, একটি বৈজ্ঞানিক প্রবন্ধ বা হয়তো তার প্রিয় বইটি পড়ছে। এটাই সেই কুপ্রাপের ছোট ছেলেটির উত্তরাধিকার, যার দৃঢ়তা আগামী প্রজন্মের জন্য আলোর পথ দেখাবে। একবার চোখ বন্ধ করে ভাবুন, কল্পনা করুন আপনি আপনার আঙুলের ডগা দিয়ে বিশাল উঁচু অক্ষর ট্রেস করে পড়ার চেষ্টা করছেন। ব্রেইলের আগে দৃষ্টিহীন মানুষেরা এভাবেই পড়ার চেষ্টা করতেন। এটা ছিল ধীর, অদক্ষ এবং এটা তাদের স্বাধীনভাবে পড়া ও লেখার আনন্দ থেকে বঞ্চিত করত। দৃষ্টিহীন মানুষদের জন্য উপলব্ধ অল্প কিছু বই ছিল বিশাল, ব্যয়বহুল এবং অব্যবহারিক, যা বেশিরভাগ মানুষের জন্য শিক্ষাকে প্রায় অসম্ভব করে তুলেছিল। কিন্তু লুই ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। প্যারিসের রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথে তিনি একটি সামরিক কোড দেখতে পেলেন, যাকে বলা হতো নাইট রাইটিং। এটি ছিল বিন্দু এবং ড্যাশের একটি সিস্টেম, যা সৈন্যরা অন্ধকারে বার্তা পড়ার জন্য ব্যবহার করত। অন্যরা যেখানে একটি ব্যর্থ সামরিক প্রকল্প দেখল, 15 বছর বয়সী লুই সেখানে দেখলেন সম্ভাবনা। তার মনে নানা ধারণা ভিড় করতে লাগলো কিভাবে এই জটিল সিস্টেমকে আরও সুন্দর, ব্যবহারযোগ্য এবং সবার জন্য সহজলভ্য করে তোলা যায়। রাতের পর রাত লুই অক্লান্ত পরিশ্রম করতে লাগলেন। বিভিন্ন বিন্দু সমন্বয়ে পরীক্ষা করতে গিয়ে তার আঙুল রক্তাক্ত হয়ে গেল। তিনি জটিল সামরিক কোডটিকে 6টি বিন্দুতে সরল করে ফেললেন, যা 2টি সমান্তরাল সারিতে 3টি করে সাজানো। সরল অথচ অসাধারণ। এই 6টি বিন্দু 64টি বিভিন্ন সমন্বয় তৈরি করতে পারে, যা অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন এমনকি সুরলিপির জন্য যথেষ্ট। এই পদ্ধতিটি এতটাই সহজবোধ্য ছিল যে ইনস্টিটিউটের ছাত্রেরা প্রায় সঙ্গে সঙ্গেই এটি শিখতে শুরু করলেন। এই বিপ্লবী আবিষ্কারের কথা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। আজ যখন আমরা 4 জানুয়ারি লুইয়ের জন্মদিনে বিশ্ব ব্রেল দিবস উদযাপন করছি, তার আবিষ্কার আমাদের মনকে আরও আলোকিত করে চলেছে। একটু ভেবে দেখুন, প্রতিবার যখন আপনি একটি এলিভেটরের বোতাম, ওষুধের প্যাকেট বা পাবলিক সাইনে ছোট্ট বিন্দুগুলি দেখেন, তখন আপনি তার উত্তরাধিকার প্রত্যক্ষ করছেন। স্কুল, লাইব্রেরি এবং সারা বিশ্বের বাড়িগুলোতে এই বিন্দুগুলি জ্ঞানের দরজা খুলে দিচ্ছে, যা একসময় দৃঢ়ভাবে বন্ধ ছিল। ব্রেইল শুধু পড়া বা লেখার বিষয় নয়, এটি স্বাধীনতা, মর্যাদা এবং তথ্য পাওয়ার মৌলিক অধিকারের বিষয়। যখন একটি দৃষ্টিহীন শিশু ব্রেইল পড়তে শেখে, তারা শুধু বিন্দু এবং প্যাটার্ন শিখছে না, তারা তাদের ভবিষ্যতের চাবি পাচ্ছে। গবেষণা দেখায় যে 90% কর্মরত দৃষ্টিহীন মানুষ ব্রেইল পাঠক। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটি হাজার হাজার জীবন পরিবর্তন, হাজার হাজার স্বপ্ন বাস্তবায়ন এবং হাজার হাজার বাধা অতিক্রমের গল্প। আজকের ডিজিটাল যুগে লুইয়ের ব্রেইল কল্পনার বাইরে বিকশিত হয়েছে। আধুনিক ব্রেইল ডিসপ্লে তাৎক্ষণিকভাবে ডিজিটাল টেক্সট রূপান্তর করতে পারে। স্মার্টফোনে রয়েছে ব্রেইল কিবোর্ড। এই বিন্দুগুলি কাগজ থেকে ডিজিটাল জগতে লাফিয়ে পড়েছে, প্রমাণ করেছে যে মহান ধারণাগুলি কখনো অপ্রচলিত হয় না, তারা বিবর্তিত হয়। ক্লাসরুমের উপকরণ থেকে কর্মস্থলের নথি, রেস্তোরাঁর মেনু থেকে সরকারি প্রকাশনা পর্যন্ত ব্রেইল বাধা ভেঙে সুযোগ তৈরি করে চলেছে। কিন্তু হয়তো এই গল্পের সবচেয়ে সুন্দর অংশটি হলো যে এটি আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে চলতে থাকে। প্রতিবার যখন আমরা পাবলিক স্থানে ব্রেইলের পক্ষে আওয়াজ তুলি, ব্রেইল সাক্ষরতা কর্মসূচি সমর্থন করি বা শুধু এর গুরুত্ব সম্পর্কে জ্ঞান শেয়ার করি, আমরা লুই ব্রেইলের উত্তরাধিকারের অংশ হয়ে যাই।
তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো সবচেয়ে বড় উদ্ভাবনগুলি তাদের কাছ থেকে আসে যারা পরিস্থিতিকে তাদের সীমাবদ্ধতা হিসেবে মেনে নিতে অস্বীকার করে। এটি আমাদের শেখায় যে প্রকৃত অ্যাক্সেস যোগ্যতা যা শুধু বিকল্প প্রদান করা নয়, এটি শেখার আনন্দ, পড়ার আনন্দ এবং স্বাধীন যোগাযোগের ক্ষমতার সমান অ্যাক্সেস নিশ্চিত করা। আমাদের আজকের গল্প শেষ করার আগে মনে রাখবেন সেই 6টি সরল বিন্দু যা লক্ষ লক্ষ মানুষের জন্য জ্ঞানের জগৎ খুলে দিয়েছে। এগুলো মানব প্রতিভা এবং স্বপ্নকে বাস্তবায়নের ক্ষমতার প্রমাণ, যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেও। লুই ব্রেইলের বিশ্বকে দেওয়া উপহার আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো ছোট্ট পরিবর্তনগুলোর সবচেয়ে গভীর প্রভাব থাকে। যদি এই গল্পটি আপনার হৃদয়কে আমার মতন স্পর্শ করে থাকে, তাহলে লাইক বাটন টিপতে এবং ডিক1 স্টুডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিহাসের আরও অনুপ্রেরণাদায়ক গল্পের যাত্রায় যোগ দিতে বেল আইকনটি টিপুন।